প্রতি বর্ষায় কক্সবাজারের কুতুবদিয়া সমিতিপাড়া ও মহেশখালীর কয়েকশো পরিবার দিন কাটায় আতঙ্কে। জোয়ারের পানিতে ভেঙে যায় বেড়িবাঁধ, নিমিষেই তলিয়ে যায় বসতঘর, ফসলের জমি আর মানুষের শেষ সম্বল। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ এলেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ। ফলে এক যুগেরও বেশি সময় ধরে একই দুর্ভোগে দিন কাটাচ্ছে উপকূলের মানুষ। কক্সবাজার থেকে রহিদুল কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্ষা নামলেই উপকূল জুড়ে শুরু হয় আতঙ্ক। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার সঙ্গে কুতুবদিয়া ও মহেশখালীর মানুষের চোখে মুখে নেমে আসে অনিশ্চয়তা। কখন জোয়ারের উত্তাল ঢেউ ভেঙে ফেলবে বেড়িবাঁধ, আর কখন ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যাবে, সেই শঙ্কায় কাটে নির্ঘুম রাত। একের পর এক ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ে দুর্বল বাঁধ। মুহূর্তেই লবণাক্ত পানি ঢুকে পড়ে ঘরবাড়ি, রাস্তাঘাট আর চাষের জমিতে। প্রকৃতির সঙ্গে লড়াই যেন এখানকার মানুষের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। যে বাঁধগুলো আছে, বাঁধগুলো জিওব্যাগগুলো উপচে পড়ে। জিওব্যাগের ভাঙার কারণে কিন্তু আমাদের অনেক গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। এগুলো বাঁধগুলো ভালো ছিল, হ্যাঁ, এখন দেখছি ম্যাক্সিমাম বাঁধগুলোই খারাপ। যারা এখানে দায়িত্বে আছে, বিভিন্ন কর্তৃপক্ষ, তারা যদি এই ব্যাপারগুলোতে একটু নজর দেয় তাহলে পর্যটকের জন্য আর কি একটু ভালো হয়। গত এক যুগে উপকূল ভাঙনে কয়েকশো পরিবার হারিয়েছে ভিটেমাটি। অনেকেই আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে, কেউ বা বেড়িবাঁধের উপর। মানবেতর জীবন তাদের, মেলেনি স্থায়ী পুনর্বাসনের নিশ্চয়তা। তাদের দাবি, বছরের পর বছর বরাদ্দের কথা শোনা গেলেও বাস্তবে টেকসই বেড়িবাঁধের দেখা মেলেনি। তাদের প্রশ্ন, কোটি কোটি টাকার বরাদ্দ যায় কোথায়? কেন প্রতি বর্ষায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি? আবহাওয়া একটু খারাপ হলেই উপকূলের বেড়িবাঁধগুলো নষ্ট হয়ে যায়, মানুষের বসত ভিটা জলশ্বাস নষ্ট হয়ে যায়। আমাদের দাবি, উপকূলবাসীকে রক্ষা করার জন্য এক টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে এবং অতীতে যারা ক্ষতিগ্রস্ত হয়ে তাদেরকে পুনর্বাসিত করতে হবে। স্থানীয়দের অভিযোগ, এক যুগ ধরে বেড়িবাঁধের রক্ষণাবেক্ষণ, সংস্কার ও নতুন প্রকল্পের নামে প্রতি বছর গড়ে শত কোটি টাকার বেশি বরাদ্দ আসে, কিন্তু সেই কাজের সুফল পায় না উপকূলের মানুষ। ফলে বর্ষার শুরুতেই ভেঙে পড়ে বাঁধ, প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, আর নতুন করে নিঃস্ব হয় অসংখ্য পরিবার। এসব অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটির দাবি, ৮ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের মধ্যে ১.৫ কিলোমিটার অংশে জরুরি সংস্কার কাজ চলছে। এতে ব্যয় ধরা হয়েছে ৫.৫ কোটি টাকা। ৮ কিলোমিটার বেড়িবাঁধে আমাদের জরুরি মেরামত কাজ চলমান আছে, প্রায় ১.৫ কিলোমিটার জায়গায় জরুরি মেরামত কাজ চলমান আছে। প্রায় ৫.৫ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে এগুলা কাজ প্রায় শেষের দিকে। প্রকৃতির রুদ্ররোষ হয়তো থামানো যাবে না, তবে পরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ প্রকল্প বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করা গেলে কমতে পারে উপকূলবাসীর কান্না। আছে আসামি ছবিটা হঠাৎ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।